নমস্কার বন্ধুরা। তো খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান মার্কেটে মোটোরোলা তরফ থেকে একটা নতুন জি সিরিজের স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। ফোনটার নাম হলো মোটোরোলা G64 5G। আর এই ভিডিওতে আমি আপনাকে লঞ্চের আগে একদম ফাইনাল বার বলবো যে এই ফোনটার মধ্যে কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে আর কি প্রাইস হবে, আর যে দামে লঞ্চ হবে তো সেই দামে এটি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখছেন এবার যে মোটোরোলা G64 5G, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল তিনটে কালারে পাবেন, একটা গ্রিন, একটা পার্পেল আর একটা ব্লু। এর থিকনেস হলো 8.9 মিলিমিটার আর ওয়েট 192 গ্রাম। আর এর পেছন দিকে যে মেটেরিয়াল ওটা আসলে হলো ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট, 650 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসাবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 7025 5G প্রসেসর, যেটা একটা সম্পূর্ণ নতুন প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ওটার সঙ্গে আপনি OIS এর অপশান পাবেন। এই যে ফোনটা বলেছে টোটাল দুটো ভেরিয়েন্টে আসবে, একটা হলো 8/128GB, দ্বিতীয়টা 12/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কাস্ট স্লটের অপশান। ব্যাটারির দিক থেকে 6000 mAh ব্যাটারি, সঙ্গে 33 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার যেটার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর NFC-র অপশান। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। দেখুন লঞ্চ তো এই দুদিন পরেই লঞ্চ হতে চলেছে। আর এরকম যদি প্রাইস সম্বন্ধে বলি তো বলেছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার কথা 15 থেকে 16,000 টাকার মধ্যে, অফার অথবা অফার ছাড়া। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন আর বাংলাদেশে যদি এটা লঞ্চ হতে বলেছে যে এই ফোনটা লঞ্চ হওয়ার কথা ওই ধরে নিন 30,000 বাংলাদেশি টাকার নিচে। তো এবার সব ভিডিওর মধ্যে এটা আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। তো দেখুন ব্র্যান্ড এটা অ্যানাউন্স করেছে যে এই যে মোটোরোলার ফোনটা আসতে চলেছে এটার মেন সেলিং পয়েন্ট হলো সবচেয়ে বড় সাইজের ব্যাটারি আর তার সঙ্গে সবচেয়ে বেস্ট গেমিং পারফরমেন্স। আর এক্স্যাক্টলি সেম স্পেসিফিকেশন নিয়ে আর একটা ফোন ইন্ডিয়ান মার্কেটে আসতে চলেছে, ফোনটার নাম হলো Vivo T3X 5G। ওতে আপনি পাবেন একটা দারুণ গেমিং প্রসেসর, তার সঙ্গে 6000 mAh ব্যাটারি, আর প্রাইসও হবে 15,000 টাকার নিচে। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো ভিভো নো ডাউট বেটার, কেননা ভিভোতে আপনি মোটোরোলার থেকে আরও বিগার সাইজের ডিসপ্লে দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে ভিভো বেটার, কেননা স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 মোটোর মধ্যে যে আছে Dimensity 7025 ওটার থেকে অনেক বেশি পাওয়ারফুল। তবে হ্যাঁ যদি 7050 হতো মোটোর মধ্যে তাহলে আমি বলতাম যে হ্যাঁ অলমোস্ট সেম, কিন্তু 7025 এর থেকে স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 ডেফিনেটলি বেশি পাওয়ারফুল। তাছাড়া ক্যামেরার দিক থেকে মোটো বেটার, কেননা 50 আর 8 রিয়ার ক্যামেরা 16 সেলফি, ভিভোতে আপনি পাবেন 50 আর 2 রিয়ার ক্যামেরা 8 মেগাপিক্সেলের সেলফি। তাও আবার মোটোর মধ্যে আছে OIS এর অপশন, মানে ক্যামেরার দিক থেকে মোটো বেটার। ভেরিয়েন্টের দিক থেকে এখানেও মোটো বেটার, কেননা মিনিমাম ভেরিয়েন্ট হলো 8/128GB, ভিভোর মিনিমাম ভেরিয়েন্ট হলো 4/128GB। তাছাড়া ব্যাটারি আর চার্জারের দিক থেকে ভিভো বেটার, কেননা দুটোই ফোনে আছে 6000 mAh ব্যাটারি। ভিভোতে আপনি পাবেন 44 ওয়াটের চার্জার, মোটোতে আছে 33 ওয়াটের চার্জার। স্পিকার দুটো সেম, ওই আপডেট ভিভো বেটার। তারপরে দেখুন ভিডিও লাস্ট আমি এটাই বলবো, যদি আপনার বাজেট থেকে আজকের দিনে 15,000 টাকার আশেপাশে, আর যদি আপনার এমন কোনো স্মার্টফোন দরকার থাকে যার প্রসেসরটা হবে সবচেয়ে ভালো আর অনেক বেশিক্ষণ পারফরমেন্সটা মেনটেন রাখার জন্য ব্যাটারি লাইফটা হবে সবচেয়ে ভালো, তো আমার মতে মনে হয় Vivo T3X আপনার জন্য একটা দারুণ চয়েস হবে। তো এবার আপনি যখন অবশ্যই জানেন এই যে Vivo T3X বলে যে স্মার্টফোনটা 15 থেকে 16,000 টাকার মধ্যে যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে যে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।